There's fire in the fire, fire, uno go in the fire. আই কই ছিলি তুই? সারা সময় পাস না, ডিস্টার্ব একটা। আই ঠাসা ঠাসা 1 ঘন্টা যাবত দরজা লাইতেছি, তোর কোনো খবরই নাই। কুম্ভকর্ণ একটা। কি আমার কথা কানে যায় না? যায়, কানে যায়। এর জন্য তো হেডফোন কানে দিয়ে আসি, because I don't want to hurt my ears. আই ফান তোর জন্য কাল সারা রাত আমি ফারহানের সাথে ঝগড়া করছি। তুই রাত 11টার পর আমার আর কোনো কলও দিবি না, কোনো টেক্সটও করবি না। 11টার পর নো কল নো টেক্সট। কি মনে থাকবে? না, মনে থাকবে না। আমি কোনো নিয়মের মধ্যে চলি না। I make the rules and I break it. আমি আমার সংবিধানের রাজা। ঠিক আছে? এখন সামনে দিয়ে সর। একটু আগে একটা ম্যাচ আসছি। আই মাদার টোস্ট। Oh my god. তুই কি চাস না আমি প্রেম করি? তুই কিন্তু আমার খুব জ্বালাইতেছিস, খুব বিরক্ত করতেছিস। তুই আমার বিরক্ত করছিস। আমি কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুই আমার আর কখনো বিরক্ত করবি না। আরে ফকির নি জানা। বাদাইমা বয়ফ্রেন্ডটা নিয়েই থাক। ওই আরে ফারদার আমার বয়ফ্রেন্ডের নিয়ে কোনো কথা বলছিস তাহলে তুই কিন্তু আমার সারা জীবনের জন্য হারাবি বলে দিলাম। তোরা অনেকবার সাবধান করছি, এটা লাস্ট বার। আরে যা যা। ফকির নি কোন। তোমার তো ফ্রেন্ড হলে আমার কি হ্যাঁ? আমি একটা ছেলেকে খুব পছন্দ করি, ভালোবাসি ওকে। আমি কি করব আমি বুঝতে পারছি না। হ্যালো। কি ব্যাপার তুমি মানে কিছু না বলেই হুটহাট? নিজের ঘরে কি কেউ বলে কয়ে আসে? না না, ব্যাপারটা তো এমন না। আমি আসলে কিছুটা সারপ্রাইজ তোমাকে দেখি। এতটাই সারপ্রাইজ যে আমাকে ঘরে ঢোকার কথাই বলছো না। আচ্ছা ঠিক আছে বাবা, সরি। আসো ভেতর আসো। আসলে বাসায় কেউ আসে না তো, এই জন্য আমি একটু বেশি সারপ্রাইজ। বসো। বাহ, আমার বয়ফ্রেন্ড তো দেখছি খুব লক্ষ্মী, সবকিছু একাই মেনটেন করে। আমি একটু ছোটবেলা থেকে সবকিছু গুছিয়ে রাখতে পছন্দ করি, আর নিজের মতো করে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে থাকতে পছন্দ করি। এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। এত গাছের কালেকশন কোথা থেকে? এগুলো আমি একটা একটা করে আস্তে আস্তে কালেক্ট করেছি। বাগান করা সব বুঝি। আসলে বাগান করাটা আমার জিনগত। ওয়াও, ডার্টবোর্ড মাই ফেভারিট। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে আমি এটার সেন্টার পয়েন্টটা কখনোই কালেক্ট করতে পারিনি। ওটার কিছু টেকনিক আছে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। ধরো এই যে হাতটা, ট্রাই করি। হ্যাঁ, সেন্টার পয়েন্ট। ও শিট, একটু জন্য। এই ভর দুপুরে কেউ ডেটিং এর জন্য ডাকে? এমন কেন তুমি?
কি করবো বলো, তোমাকে না আমার খুব দেখতে ইচ্ছে করছিল। এরকম ক্যাবলার মতো করে হাসছো কেন? জানি না, তোমাকে দেখলে আমি কেমন জানি পাল্টে যাই। হাসা বন্ধ করো। ভয় পাও আমাকে? একদমই না, তোমাকে আমি কেন ভয় পাবো? হাত পেছনে কেন তোমার? হাতে কি? ভুলেই গিয়েছিলাম, তোমার জন্য তো গোলাপ। ও ধরো ধরো ধরো, তোমার জন্য চকলেট এনেছি। ওয়েট, কোন পকেটে রেখেছে? কিটক্যাট। আই ডোন্ট লাইক কিটক্যাট। না। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট দিন তোমার পছন্দেরটা নিয়ে আসো। আমার পছন্দ কি? তোমার পছন্দ হলো সি, তুমি জানো না আমার কি পছন্দ। তুমি তো কখনো বলোনি তোমার কি পছন্দ। বি ইজি সামির। এরকম বাঁকা হয়ে দাঁড়িয়ে আছো কেন? সোজা হয়ে দাঁড়াও। প্লিজ বি ম্যানলি। I really don't like this attitude and this personality. Hi, Riksha. এরকম মেরুদণ্ড সোজা করে বসে থাকলে না প্রেসার পড়ে। একটু কনসিডার করা যায়? কে ফোন দিচ্ছে? কি করছো না? কেউ না, পাগল একটা। আমাকে দাও, আমি দেখছি। তুমি কি দেখবে? দাও, লেট মি হ্যান্ডেল ইট। আরে কলিজা। তাই কলিজাটা কে সামির? আরে ফ্রেন্ড। ফ্রেন্ডকে পুরো কলিজা দিয়ে বসে আছো, তো আমাকে রাখবে কোন জায়গাতে? মনে, তোমার জায়গা আমার এখানে। কোনটার ইম্পর্টেন্স বেশি তোমার কাছে? দুইটারই ইম্পর্টেন্সই আছে। আর যদি কখনো কনফ্লিক্ট করে? কনফ্লিক্ট কেন করবে? শি ইজ মাই বেস্ট বাডি, শি নোজ মি ভেরি ওয়েল এন্ড শি নোজ হার লিমিটস। কনফ্লিক্ট করবে না, ট্রাস্ট মি। এত কনফিডেন্স ফ্রেন্ডকে নিয়ে? হ্যাঁ। তাহলে ফোন পিক করো, বলো যে আমার সাথে বিজি আছে। লাগবে না, টেক্সট করে দিয়েছি, দেখলেই হবে। থাক তোর জেদ, জীবনে ফোন দিবি না আমারে। গুড বাই ফর এভার। ও মাই গড, তোমার এই অবস্থা কেন? আমি 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 হ্যাঁ? ও দেখতে পাচ্ছ না শশা সরা বলবে না? ভাইজা কোথায়? কি হয়েছে? দরজা বন্ধ হয়ে গেছে? ছাদে, আমি ছাদে যাচ্ছি। তাহলে কোথায়? দরজালের মতো হয়ে গেছে আগের থেকে। আচ্ছা সরি সরি সরি। দরজা আর
আটকে ও দরজা আটকে বসে আছে। আমি যাচ্ছি। ফল হাতে হাতে ধুয়ে খাও না। ছিঁড়ে দিতে হবে না। নাও। ও লিপস্টিক নষ্ট হয়ে যাবে। এটা খেতে পারবে? একটা খেতে পারবে। ছাড়ো না। নাও কলাটা মুখে থাকুক, আমি আসছি। কি শুরু করছিস? আরে কথা বলে না। এই কি হয়েছে? হ্যাঁ আমাকে ব্লক করে রাখছস, নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফালায় রাখছস কেন? আরে নীলের সাথে ছিলাম তো, তুই বারবার ফোন দিচ্ছিলি, নাম্বারটা তোর কোনই জানালে সেভ করে। তুই চিন্তা করে দেখ, নতুন গার্লফ্রেন্ড আমার, তাই আমি একটু রিস্ক নিতে চাই না, বুঝছস না, এই জন্য ফোন ধরি নাই। জিএফ এর সামনে ফোন ধরা মানা? কেমন পুরুষ মানুষ তুই? জিএফ এর ভয়ে মানে সে বিড়ালের মতো চুপছায়া থাকে। শালা আমার না ভাবতেও অবাক লাগে, তোর মতো একটা ছেলে আমার বেস্ট ফ্রেন্ড। এটা তো বেশি বেশি বলে ফেলতেছস এখন। 1000 বার বলবো, 100 বার বলবো, তুই একটা ভীতু, তুই একটা কাপুরুষ। তুই যা যা গার্লফ্রেন্ডের ওনার নিচে যা লোকায় থাক, যা। তুই কি চাস? তুই কি চাস আমি তোর জন্য গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা পাকা বোঝা চাস? আমি আমার ফোন ধরলেই তোর ঝামেলা পাইতে যাব। দেখ তুই যে তোর বয়ফ্রেন্ডের সাথে সারা রাত প্রেম করস, আমি কি তোকে ডিস্টার্ব করি? না না, তুই আমারে ডিস্টার্ব করিস না। তোর কারণে কালকে রাতেও আমার ফারহানের সাথে কিন্তু ঝগড়া হয়েছে, যার কারণে আজকে আমার ফেসবুকের পাসওয়ার্ড টাসওয়ার্ড সবকিছু দিয়ে আসতে হয়েছে। কি তুই তোর ফেসবুকের পাসওয়ার্ড ওকে দিয়ে দিছস? হ্যাঁ, কাজ আই লাভ হিম। ওয়াও, ওটা তো তোর কাছে আছে না? না, আমার লাগবে। তুই আগা কর একটা গাধা, পরে বুঝবি ঠেলা। কেন? আচ্ছা বাদ দে, শোন না, আজকে না আমি ওর বাসায় গেছিলাম। কি ভাড়া বাসায় গেছিলি? এই দাওয়াটা কিছু করস নাই তো? ও আমারে হাত করছে, এন্ড ওই সময় আমার যে কি অদ্ভুত একটা ফিল হয়েছে, তো আমি তোরে বুঝাই বলতে পারবো না। আমার না এখনো মনে পড়লে কি। এরপর থেকে আর কখনো ওর বাসায় যাবি না। কেন? আমি বলছি যাবি না মানে যাবি না, ব্যাস। আরে আরে কেন যাব না সেটা তো বলবি। নার্ভাসনেসের কিচ্ছু নাই, আমার দিকে থাক, যেভাবে শিখে দিছি ঠিক সেভাবে, ওকে? আচ্ছা দেখ না, তো চুলের দিকে নজরই যাবে না, তুই যে কথাগুলো বলবি জাস্ট বি কনফিডেন্ট, ওকে? যা, ঠিক আছে, হ্যাঁ আমি এখানে আছি। হ্যালো, কি অবস্থা? ভালো। এবার কি ডিসিশন নিলে? ডিসিশন নেওয়া কি আছে? তোমার জন্য আমি এনিথিং স্যাক্রিফাইস করতে পারি। সামনে তো আমার জাস্ট ফ্রেন্ড। সত্যি তো? সত্যি। ট্রাস্ট মি, আই লাভ ইউ সো মাচ। I love you too. সামির, তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? আচ্ছা কাম নাও, একটা কাম ডাউন মানে? কাম ডাউন মানে আমি তোমাকে কতবার ফোন দিচ্ছি? সরি, What sorry? আমার ফোনটা ভাইব্রেশন মোডে ছিল। Why? Why? তোমার ফোন সাইলেন্ট কেন? I don't like it. আপনি কে? আচ্ছা এটা আমাদের পার্সোনাল ম্যাটার কি? Sorry, let's go. Listen, he is my best friend, okay? Oh, আপনি তাহলে সেই কলিজা যার জন্য সামির দিন দুনিয়া সব ভুলে যায়। Oh, please, এটা একটা পাবলিক প্লেস। So what? Public place, so what? Listen, আপনারা
নিজেদের প্রেমের যেসব সমস্যা সব আপনারা নিজেরা সলভ করেন। আপনার নিজের সমস্যার জন্য আপনি আমাদের প্রবলেম করছেন। আপনি এটা প্লিজ করতে পারেন না। ডোন্ট ডু দ্যাট। মানে আবার কি? আমি একটা ইম্পর্টেন্ট কাজে সকাল থেকে ওকে ফোন দিচ্ছি আর সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের প্রেম পাহারা দিচ্ছে। রিডিকুলাস। এমন কেন বলো তো? কেমন? তোমার গার্লফ্রেন্ড রাগ করেছে, তুমি তার রাগ না ভাঙিয়ে হা করে তার দিকে তাকিয়ে আছো। আরে তুমি রাগ করলে আমার ভয় লাগে, মনে হয় এই বুঝি গায়ে হাত তুললে। সিরিয়াসলি? বাচ্চাটা। আচ্ছা তোমাকে প্রেম করতে কে বলেছে বলো তো? কে বলবে? আচ্ছা আজকে কি ডে জানো? জানবো না কেন? আজকে সানডে। এটা যে ভ্যালেন্টাইন্স মান্থ, সেই খেয়াল আছে আপনার? ও রাইট রাইট রাইট, ভ্যালেন্টাইন্স ডে এর আগে কি কি জানি দিন আছে তাই না? আমার না মাথায় থাকে না এগুলো, আমি একদম আউলাই যাই। আজকে প্রমিস ডে। তাই? আজকের দিনে মানুষ তার ভালোবাসার মানুষকে প্রমিস করে। কি প্রমিস করতে হবে আপনাকে বলেন? আমার থেকে কিছু লুকোবে না আর আমাকে মিথ্যা বলবে না। ঠিক আছে, আমি প্রমিস করছি আজকে থেকে আমি তোমার কাছে আর কিচ্ছু লুকাবো না। হ্যাঁ বলে দেন। আচ্ছা কাল কি ডে? মানে প্রিপারেশন নিয়ে রাখলাম আর কি। কাল? হ্যাঁ কাল কিস ডে। ওয়াও, কাল কিস ডে। নাইস। আচ্ছা কাল কখন কোথায় আসবো বলো তো? তাই না? বলো না। খুব মজা। আরে বলো না কোথায়? কি হয়েছে? কি হলো? কেন করতেছিস কেন? আচ্ছা শান্ত প্লিজ। কি হয়েছে? কি হয়েছে? কুত্তা হারামি, তোর কথা শুনতে যায় আজকে আমার ব্রেকআপ হয়েছে। আচ্ছা এগুলো ধরিস না। আচ্ছা শান্ত হয়ে বল প্লিজ প্লিজ। কি হয়েছে? আচ্ছা কি হয়েছে? এমন করতেছিস কেন তুই? আচ্ছা শোন আমার কথাটা শোন। শান্ত হ প্লিজ। কি হয়েছে? তোরে আমি ছাড়বো না। ব্যথা লাগতেছিস এরকম করতেছিস কেন তুই? মর তুই, জাহান্নামে যা। তুই বলবি কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে ভাইজা? তোর কথা শুনতে যায় আজকে আমার ব্রেকআপ হয়েছে ফারহানের সাথে। তুই এক্ষুনি তোর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করবি। মানে আমার রিলেশন থাকবে না, আমি তোর রিলেশনও রাখতে দিব না। তুই আজকেই ব্রেকআপ করবি। এটা কি ধরনের কথা ফাইজা? তোর ব্রেকআপ হয়েছে দেখে এখন আমার ব্রেকআপ করতে হবে? হ্যাঁ করতে হবে। কেন? তুই না আমার কলিজার বন্ধু? আমি আজকে যাই বলবো তোর তাই শুনতে হবে। ফাইজা ডোন্ট বি ক্রেজি, এখানে শান্ত হয়ে চুপ করে বয়। আমি ফারহানের সাথে গিয়ে কথা বলছি, ওকে বুঝায় বলবো। আর কি বুঝাবি তুই ওকে? শোন, এসব রিলেশনের আমার কোনো দরকার নেই। আমার তুই থাকলেই চলবে। এইসব মানুষজন না মন বোঝে না, সব ছোট লোক। আচ্ছা তুই রিলেশন করিস না। তার মানে কি আমি করব না আবার তুই প্রেম করবি? এই হচ্ছে বন্ধুত্ব। ঠিক আছে যা, লাগবে না আমার, তোরও লাগবে না, কারো লাগবে না, আমি একাই ভালো আছি। হ্যাঁ ফাইজা ফাইজা কফি যখন ঠান্ডা করেই খাবে তাহলে কোল্ড কফি অর্ডার দিতে। সরি, কালকে তো ভ্যালেন্টাইন্স ডে তাই না? কেন, তোমার কোনো সন্দেহ আছে?
আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে শুধু কাপলদের জন্য কেন? ভালো তো যে কাউকেই বাসা যায়। কে বলেছে তোমাকে ভ্যালেন্টাইন ডে শুধু কাপলের জন্য? না দেখি না, ভ্যালেন্টাইন্স ডে মানে শুধু প্রেমিক প্রেমিকা, কাপলস। তা আমার কি মনে হয় জানো, প্রেম ভালোবাসা এক না, ভালো যে কাউকেই বাসা যায়। ফ্রেন্ডকে ভালোবাসা যায়, বাবা মাকে ভালোবাসা যায়, আত্মীয় স্বজনকেও ভালোবাসা যায়। আমার তো মনে হয় টং এর দোকানে যে চা বিক্রি করে সেই মামাকেও ভালোবাসা যায়, ইভেন রাস্তায় যে কুকুর তার সাথে ভালোবাসা বিনিময় করা যায়। যাই তো। তাহলে আমরা তো সংকীর্ণভাবে কেন দেখি এই দিনটাকে, এই দিবসটাকে? কি হয়েছে তোমার বলো তো? কিছু না, ফিলিং লাইক আই এম মিসিং সামথিং। মানে খুলে বলো আমাকে, কি হয়েছে? সামির, আর ইউ ওকে? আই এম ফাইন, আমি তো ওয়াশরুম থেকে আসছি। চলো উঠি, এখানে কেমন জানি দম বন্ধ লাগছে। পার্কের দিকে যাই, চলো। আমার একটু বাসায় যেতে হবে, আর্জেন্ট। বাসায় যাবে মানে? মাত্র তো বেরোলাম, পরে যাও। আমার এখনই যেতে হবে। কি হয়েছে, আর ইউ ওকে? আম ওকে, আই এম টোটালি ফাইন। আমি তোমাকে বাসায় গিয়ে বলছি। আর আমি ঠিক আছি, চলো বাসায় গিয়ে কথা হবে। আসো। হ্যালো, কি বলবে বলো? এরকম করছো কেন? ভালো করে জানো যে ফাইজা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ওকে নিয়ে কেন তুমি এরকম করছো বলো তো? ওকে, ফাইজাকে নিয়ে থাকো না, আমাকে কেন ফোন দিয়েছো? আমি কোথাও লেস ইম্পর্টেন্ট হয়ে থাকছি, ঠিক আছে? তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে সারাটা দিন মেতে থাকো, আমার কোনো খেয়ালই নাই। আমি এভাবে একটা রিলেশনশিপ কন্টিনিউ করতে পারবো না। সেটা কি ধরনের কথা, কি ধরনের পাগলামি এটা? একটা মানুষকে যদি ভালোবাসতে হয় তাহলে তার সবকিছু মেনে নিয়ে তারপর তাকে ভালোবাসতে হয়। লুক সামির, বিষয়টা কেবল মেনে নেওয়ার ব্যাপার না। তুমি তুমি তোমার ফ্রেন্ড ফাইজাকে নিয়ে যা করো সেটা আমি কেন? পৃথিবীর কোনো গার্লফ্রেন্ডই মেনে নিতে পারবে না তার বয়ফ্রেন্ড আরেকটা মেয়েকে নিয়ে সারাটা দিন বোর হয়ে থাকে। তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, হয় আমি না হয় ফাইজা। আরে কি ধরনের কথা, নিউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি ঠিক আছে, তাহলে তুমি তোমার ফাইজাকে নিয়েই থাকো, আমাকে এখানে টানবা না। বাই। প্লিজ, এটা কেমন কথা? আমার কথা। গুড বাই ফর এভার। হ্যালো, আমি পাল্টে গেছি, পথ পানে তাকিয়ে আছি তোমার আশায়। তবু কেন আসো না, আগের মতো হাসো না, ইচ্ছে বেলায় ভাসো না, সব ভুলে কত দূরে তুমি বলো, কত দূরে আছো কোন ঠিক
ওকে ঠিক আছে, আমি খারাপ, তুমি ভালো। বাহ, ব্রেকআপের 2 দিনের মাথায় নতুন আরেকজনকে জোগাড় করে ফেলেছো। বাহ, চমৎকার চমৎকার। বাবু কি বলছে মেয়েটা? তুমি কি ওকে চেনো? না, আমাদের তো মানে ফ্রেন্ডশিপ হয়েছে শুধু, আমরা আমরা জাস্ট ফ্রেন্ড, আমাদের মধ্যে আর কিছু নেই। কয়েকদিন আগে ওর সাথে আমার পরিচয় হয়েছে। অনলি ফ্রেন্ড? তাহলে ব্রেকআপ আসলো কোথা থেকে? মানে আমি আমি ঠিক বুঝতে পারছি না, মানে এখানে কিসের ব্রেকআপ, মানে ফ্রেন্ডশিপের মধ্যে ব্রেকআপ কোথা থেকে আসলো? তাহলে কি সে ভুলভাল বলছে? আমি না কিছু বুঝতে পারছি না। আপু প্লিজ আমাকে একটু পুরো জিনিসটা ক্লিয়ার করবেন প্লিজ। He was my dearest boyfriend. Only 5 days relationship. আমার বেস্ট ফ্রেন্ডকে সে মেনে নিতে পারেনি। তার খুব কষ্ট হতো, কলিজা ফাইটটা যায় তাই কষ্ট। তাই মেনে নিতে না পেরে উনি আমার সাথে ব্রেকআপ করেছে। তোমার সাথে আমার 11 মাস 29 দিনের রিলেশনশিপ। কালকে আমাদের অ্যানিভার্সারি। আমি কত প্ল্যান করছিলাম। হ্যাঁ, হোয়াট ইজ দিস? ট্রাস্ট মি প্রমি, মানে আমার ওর সাথে ওইরকম কিছু নেই। মানে আমি যেটা বলেছি, আমরা জাস্ট ফ্রেন্ড, আমাদের মধ্যে মানে একদম কিছু নেই। আইনা জোশ একটা প্যাক বেঁচে যায়। এই যে কিছুটা অ্যালমন্ড, কিছুটা গাজর, কিছুটা মধু, কিছুটা দুধ, কিছুটা পাকা কলা, কিছুটা পাকা পেঁপে, দেখ আর সঙ্গে একটুখানি বাদাম তেল। উফ মা, তোমাকে একটা কথা বলি। বল। তুমি প্রমিস করো তুমি আমার কথা শুনবে। ও বাবা, সেই প্রমিস আমি ওই কথাটা না শুনে আমি প্রমিস করতে পারবো না। না বাবা, সেই কথাটা যদি পরে দেখি যে না আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না, আমার আগে কথাটা শুনতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, চিন্তা ভাবনা করে দেখে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস করতে হবে, বুঝতে হবে যে কোনটাতে প্লাস হবে। মা তুমি এত কথা বলো কিভাবে? আল্লাহ কি তোমাকে কোনো আলসেমি দেননি? তোমার কখনো টায়ার্ডও লাগে না? তুই কি কম কথা বলিস নাকি আমার চাইতে? আমি আগে মিনিটে 200 কথা বলতাম, এখন তো আমি মিনিটে মাত্র 150 কথা বলি। মা আমাকে বলতে দাও, আগে বলি আমারটা। ওকে, প্রসিড। মা, আমি কখনো বিয়ে করব না। সামির আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ, তাহলে সামিরকে বিয়ে করবি? ও মাই গড, সামির! আমি না আগেই ধারণা করেছিলাম সামির তোকে পছন্দ করে, সেই জন্য সামির আমাকে এতটা পছন্দ করে। আর এই জন্য দেখ, সামিরকে আমার ভীষণ পছন্দ, লাভেবল বয়। সামির আমাকে কতটা হেল্প করে, যখনই আমি রূপচর্চা করি সামির এসে আমাকে টুক করে ফ্রুটস খাইয়ে দিয়ে যায়। ও মাই গড, হি ইজ আ জিনিয়াস বয়, সুইট বয়, লাভেবল। মা শোনো, হি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। বন্ধুকে কিভাবে বিয়ে করা যায়? ও মা, বন্ধুকে বিয়ে করবো না এটা কি ও পত্রপত্রিকায় কোনো নিয়ম আছে নাকি? সরকার কি নিষেধ করে দিয়েছে যে বন্ধুকে বিয়ে করা যাবে না? নাকি খবরে দেখিয়েছে 8টার খবরে যে বন্ধুকে বিয়ে করো না? হ্যাঁ, সারা বিশ্ব জুড়ে বন্ধু বান্ধবী বিয়ে হচ্ছে না, এটা কোনো কথা? এটা তো তুই মূর্খের মতো। এত কথা বল। বন্ধুর সাথে পাগলামি করা যায়, কিন্তু সংসার পাতা যায় না। তোমার মাথা ভর্তি গোবর, ঘোড়ার ডিম। জানো তুমি, বন্ধুর সঙ্গে সংসার করা যায়, বন্ধুই তোমাকে ভালো বুঝবে। ওই যে যদি একটা কেরানি গাছের বিয়ে করো না, সে তোমাকে বুঝবে না। সে কি করবে, ওই যে সরকারি কর্মচারী এসে সুন্দর করে 8টার খবর দেখবে, বলবে ভাত দাও, ডাল দাও, তারপর খেয়ে নাক ডেকে ঘুমিয়ে যাবে, তোকে বুঝবেই না। আর যদি বন্ধুকে বিয়ে করিস, ধর যে সামির, বললি যে বাবু এখন আমার না ফুচকা খেতে ইচ্ছে করছে, সামির সঙ্গে সঙ্গে বলবে ওকে বেবি চলো ফুচকা খাবো। ধর যে তুই এখন বললি যে সামির আমার এখন বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, রাত 3টার সময়, তাও আবার বলবে ওকে বেবি নো প্রবলেম চলো, তারপরে একদম ঝুম বৃষ্টিতে কাক ভেজা হয়ে ফেলি। রাত 2টার সময় বললি মা চুপ চুপ চুপ, ফুল মুন 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 চাঁদ চাঁদ, তাও দেখাবে। তাহলে কি করতে হবে? সামিরের সঙ্গে
সামিরের সঙ্গে কোনো বিয়ে শাদী কিচ্ছু হবে না। বাস আমি নিজেও বিয়ে করব না, আমি সামিরকেও বিয়ে করতে দেব না। আর আমরা সারা জীবন একসাথে থাকবো। ও তুইও বিয়ে করবি না, স্বামীরকেও বিয়ে করতে দিবি না, সারা জীবন একসঙ্গে থাকবি? আচ্ছা মা, ঠিক আছে, তাই থাক। সাজায়ে তোমায় কে তোমার পাগলানিতে আদর করে রং বেরঙের ইচ্ছে মেশায়। বর্বর, ইতর, উগান্ডা, এরকম হেল্পলেস একটা মেয়েকে দেখে কেউ জামানের মতো চলে আসতে পারে? খোদার কসম, আমি কিন্তু ল্যাপটপ ভেঙে ফেলবো। কি কথা বলিস না কেন? নকশা করো আমার সাথে, শালার ড্রামাবাজ। আরে কি হয়েছে? হাসতেছিস কেন? হ্যাঁ, শোন, তোরে আর আমারে দিয়ে না কখনো প্রেম টেম এগুলো সম্ভব না। আমাদের জন্য সিঙ্গেলই মঙ্গল। সবার কপালে প্রেম ভালোবাসা জোটে না রে পাগলা। অনেকে পৃথিবীতে জন্ম নেয় কপালে অনলি সিঙ্গেল তোকমা লাগবে, তোর আর আমার মতো। চল বেডি, লেটস সেলিব্রেট আওয়ার সিঙ্গেল লাইফ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ফ্রেন্ড। এই তুই এবার আমাকে ছেড়ে যাবি না তো? আমি কি তোর বন্ধু নাকি নিমো খারাপ? এই আমি কি নিব খারাপ দোস্ত? হ্যাঁ, তুই একটা বদমাশ। চল আমরা কফি খাই। আমি চকলেট খাবো। আমি কফি খাবো না। কফি খাবো। আমি খাবো না কফি। খাইতে হবে, আমি বানাই আনছি। জঘন্য কফি হয়েছে। মানছে খায় খায় খেয়ে দেয়। শোন, গিরাটা নিয়ে। আমি না প্রতিদিন কফির মধ্যে বিষ মিশায় তোরে খাওয়াই দিব, বুঝছিস? খুব ভালো হবে। আই আমার গিটার বাজাবি। এটা খুলে আমাকে দে।